হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি, কারণ আজ হচ্ছে রামনবমী। তো চলো সবাইকে জানাই শুভ রামনবমী। আর আজকে একটু নতুন একটা আইটেম রান্না করব ভাবছি। তো এখনও ভেবেছি যে রান্না করব, কিন্তু হঠাৎ রান্নাঘরে গিয়ে দেখি কি হলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এবার আমি ভাত বসিয়েছি, এদিকে ডাল সেদ্ধ দিয়ে ডালটা আর কি ভিজিয়ে রেখেছি। আর তো দেখো চলো এবার আমি জিনিসটা বানাই। তো তারপরে দেখো আলুগুলো বের করলাম। এই জিনিসটাতেই আমার একদম কি হয়ে গেল, মানে আলুগুলো ছিল একদম ছোট ছোট, যেহেতু বড় আলু ছিল না সেই জন্য আর জিনিসটা রান্না হলো না। একটা নতুন একটি রেসিপি আর কি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু থাক যাই হোক অন্যদিন শেয়ার করব। তারপরে দেখো আমি আলুগুলো ছিলে নিলাম, করতে চেয়েছি কি হয়ে গেল, কি মনটাই খারাপ হয়ে গেল আমার। তারপরে আমি এখন করব বড়ার তরকারি আর কি। তো চলো দেখো ওটা আর হলো না, মনটাই খারাপ হয়ে গেল। সকাল থেকে এত আশা করেছিলাম, তার মধ্যে ছদ্দি আবার আজকে একটা নতুন আইটেম রান্না করেছে, যেটা হচ্ছে কাঁচা কলা দিয়ে আর কি মাছের, মানে নিরামিষ মাছের সবজি যেমন রান্না করে সেটা আর কি করেছে আজকে কাঁচা কলা দিয়ে। আমি একদিন করে তোমাদেরকে দেখাবো, এখনও ট্রাই করিনি। তো চলো আইডিয়া আসলো, এবার আমি একটু অন্য দেখি করে, কিন্তু আর কি বড়া তরকারি হবে না। তো চলো ওইভাবে একটু অন্যরকম করে করি। তো এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। তো এই কড়াইটাতে আর কি সকালবেলা সর্দি একটু তাড়াহুড়ো করে, মানে একটা গ্যাস উনান চলে, তো সেই জন্য তাড়াহুড়ো হচ্ছিল, ভাত হতে দেরি হচ্ছিলো, সেই জন্য এই কড়াইটাতে রান্না করেছে। আর কড়াইটা একদম পুড়ে গেছে, কারণ একটু কড়াইটা বসিয়ে থুয়ে উনি কী করেছে ঘরে চলে গেছে, তো সেই জন্য কড়াইটা একটু পুড়ে গেছে। সেই কড়াইতেই আর কি আমি আবার রান্নাটা করে নিচ্ছি। আর যেহেতু এইটাতে বড়া ভাজবো দেখো, তো কড়াইটা নিয়ে কি অবশ্যই একটু প্লিজ বললাম কিছু ভেবো না। তো দেখো এবার আমি জিরা সম্বার দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটো দিয়ে দিলাম। আর একটু তেলের পরিমাণটা আমি একটু তরকারিতে বেশি দিই, যেরকমই তরকারি হোক না কেন। তো দেখো আমার না তেল একদম কম তেলে রান্না করতে পারি না, ভাজাও বলো আর সবজি বলো। তারপরে আলুগুলোকে আর কি টুকরো টুকরো আলুগুলোকে দিয়ে দিলাম, মনটা খারাপ করে, যেহেতু আমি নতুন একটি রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম সেটা আর হলো না। তো চলো নেক্সট টাইম তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এবার দেখো ডালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, যেহেতু আর অনেকগুলো ডাল মিক্সি থাকতে এখন আর আমার শিলপাটাতে ইউজ করতে ইচ্ছা করে না। এমনিতে মশলা টশলা বাটি ওইটুকু আর এইটুকু জিরা টিরা বাটতে কি আর সে মিক্সি লাগে, যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই, ফ্রিজে নয়তো বেটে রেখে দিতাম। তারপরে দেখো আলু সিদ্ধ কয়েকটা দিয়েছিলাম, তো সকালবেলা সেই আলুগুলো সিদ্ধ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে একবার একটু দিয়ে দিব হলুদ, পরিমাণ মতন লবণ, তারপরে একটু দিব জিরার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব, মানে বড়া করার জন্য। তার মধ্যে আবার একটু বেসনও দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি। তো দেখো এবার জিরার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আর এখানে এবার দেখো বড়ার শেপ করে ভাবছি কাঁচা কলার মতন যে মাছের যে রেসিপিটা সবাই করছে সেটা করি, কিন্তু আমার এটা পাতলা হয়ে গেছে, মানে ঘন হয়নি। ঘন হলে এটাও করতে পারতাম, তো নিরামিষ ডাল দিয়ে মাছের সবজি, কিন্তু এটা ঘন হয়নি, সেজন্য পাতলা হয়ে গেছে, জন্য জলটা বেশি হয়ে গেছে জন্য। তো চলো যাই হোক এইভাবে করে একটু বড় বড় করে বড়াগুলো ভেজে নিচ্ছি, এগুলো আর কি সবজিতে দিব আর ভাজা খাবো। এতগুলো বড়া হয়েছে, রাত্রে অবধি খেয়েও শেষ করতে পারিনি, এত হয়েছিল। তারপরে দেখো এবার আমি সবজিটাতে আর কি গুঁড়ো মশলায় দিচ্ছি, আজকে আর বাটতে ইচ্ছা করছে না। তারপরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সবজিটা ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার ওর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে তারপরে ঝোলের জল দিয়ে বড়াগুলো দিয়ে দেবো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ব্লগটা অনেক দিন আগেকার, কিন্তু আজকে ভোট যেহেতু সেই জন্য আর কি আজকে এই ভিডিওটা, আজকে ভোট যেহেতু না, মানে আজকে একটু বসে বসে আর কি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, ওই জন্য ব্লগটা তাড়াতাড়ি এডিট করছি। অনেকগুলো ভিডিও আছে জানো বন্ধুরা, কিন্তু না আমি এডিট করতেই পারছি না, দেরি হয়ে যাচ্ছে। তো দেখো এবার আমার রান্নাটা হয়ে গেল, ঘেমে একদম কি বলবো গরমে যে। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে, এখন বাজে রাত্রি 10টা, একদম খাওয়া দাওয়া করে তারপরে আসলাম। আর খাবার হলো মাংস রান্না করেছি, রোজ রোজ কি আর একই আইটেম আর কি রোজ দেখাতে ইচ্ছে করে, তাই ভাবলাম আজকে আর দেখাবো না রান্নাটা, কিন্তু আজকেও একটু অন্য ধরনের করে চিকেন আর কি। সবাই ভাববে না যে মাটন, যেহেতু আমরা চিকেন ভালোবাসি, তো চিকেনটা আজকে আবার অন্য রকম করে আজকে রান্না করলাম। তো চিকেনটা আজকে আবার অন্যরকম করে রান্না করলাম। তো খাওয়াটা একদম দারুণ হলো, আর হজমও হয়ে গেল, কারণ এখন আর কি বসে বসে এতক্ষণ আর কি শুয়ে পড়তাম, কিন্তু এখন বসে বসে এখন আমার বর আর কি হাতের কাজ করছে তার স্কুলের জন্য। আমার বরের স্কুল না, আমার মেয়ের স্কুলের জন্য হাতের কাজ দিয়েছে কালকে, যেহেতু পরীক্ষা ছিল আগের নিয়ে, তো ফাইনালের সময় এখন টেস্টের সময়ও শুরু করেছে, একদম গার্লস স্কুলের মতন কি বলবো। তো চলো যাই হোক, শুরু করেছে যখন, এখন বলেছে যখন দিতে তো হবেই। তো দেখো বানাচ্ছে কি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও।
তো দেখো এই যে এটা দিয়েছে, এদিকে দেখো বিছানাপাটির কি অবস্থা, এদিকে পুতুল টুতুল ছড়িয়ে আছে। আর আমার মেয়ে দুষ্টুমি করে গেল, দিনের বেলা ব্রাশ করতে চায় না। অনেক বাচ্চাগুলো করে, কিন্তু আমার মেয়েটা একদম কি বলবো ব্রাশ করাতে আলসি। তো ব্রাশ করতে করতে এখানে আর কি ছিটে দিয়েছে। এই জায়গাটা কেমন হয়ে গেছে দেখো, ভিজে গেছে, কেমন হয়ে গেছে। আর এই যে দেখো এখন এটাকে আর কি বানাচ্ছে, তো এরকম ঘরের মতন আকার দিয়ে, তো এর মধ্যে এবিসিডি, যেহেতু এখন ওরা ছোট, তো এই যে এবিসিডি এখানে বড় হাতের, দাঁড়াও দেখাচ্ছি। তো এখানে বড় হাতের, এই ভিতরে ছোট হাতের, এই যে বড় হাতের ছোট হাতের, এরকম করে আর কি সবটা এবিসিডি এ থেকে জেড অবধি দিয়েছে এরকম করে আর কি। তো দেখো, তো কাজ থেকে এসে আর কি বলবো, অন্যদিন তো মেয়েকে পড়ায়, তো আজকে একটু বদ্দি পড়ালো, হোমওয়ার্ক করালো, তো ও এটা নিয়ে বসেছে আর কি। তো আমার এগুলো আর কি কিছুই করতে হয় না, যেহেতু ওর বাবাই সব করে। দেখো হাতের কাজটাও সেটাও করে দেয়, বইও পড়ায়, এদিকে টিউশনে হোমওয়ার্ক, টিউশনির তারপরে হচ্ছে স্কুলের হোমওয়ার্কও করায়, আবার এদিকে দেখো কি বলে হাতের কাজটাও করে দিচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ জুতো ঝুলছে, কারণ জুতোগুলো ধুয়ে দিয়েছি, তো ওর জন্য জামা কাপড়ের ওপরে রেখে দিয়েছি, কি বলবো। আর রোজ তো জামা কাপড় মানে 2 টাইম গোছাতে হয়। দেখো বিকেলবেলা গুছিয়েছি, সকালবেলা গুছিয়েছি, এখন আবার কি এলোমেলো হয়ে আছে। তো ওই জামা কাপড়গুলো আর কি কালকে ঢুকিয়ে দেবো সব। এগুলো নতুন জামা কাপড়, পরে গিয়েছিলাম, মানে পরে গিয়েছিল ও, আমাদেরগুলো তো ধুয়ে ঢোকানো শেষ। আর এদিকে আমার মেয়ে দেখো কি দুষ্টুমি করতে চলে এসেছে। চম তুমি সরে যাও, তোমারই জিনিস, তুমি কিন্তু ইসে হয়ে যাবা। শুধু মানে সবসময় দুষ্টুমি করে। দেখো একটুমি, দেখো এখন ব্রাশ করছে, দেখি মুখটা, আর অন্য সময় ব্রাশ করতে চায় না সকালবেলা। এখন তো হবেই চকচকা। তো দেখো কি অবস্থা একদম ঘরের। তো এগুলো গুছাতে তুছাতে একদম 10টা তো বাজে, 11টা বাজবে আর কি শুতে। তারপরে তো মোবাইল দেখবো 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরে শুবো। তো চলো আজকের মতন এখান থেকে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে হবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, শুভরাত্রি। যদি রাত্রিবেলাও ভিডিওটা দেখে থাকো তাহলে শুভরাত্রি, দিনের বেলা দেখলেও শুভরাত্রি, কারণ এখন তো রাত্রি হয়ে গেছে, সেজন্য বলছি শুভরাত্রি। টাটা।